আমি এখন এসে পৌঁছেছি কান্দির শহরের বাগডাঙ্গা, যেখানে পঞ্চমুখী শিব আছে। আপনারা ইতিহাসের পাতায় এই পঞ্চমুখী শিবের আপনারা নাম পাবেন। বহু পুরাতন মন্দির, বাগডাঙ্গা রাজবাড়ির মন্দির। এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এখানটায় মহাদেবের আরাধনা করেন। এই পঞ্চমুখী শিব মুর্শিদাবাদ জেলার ইতিহাসে যেমন শশাঙ্কের রাজা শশাঙ্কের নাম আছে, তেমনি এই আমাদের পঞ্চমুখী শিবেরও ইতিহাসের খাতায় নাম পাবেন। তো কতদিনের পুরোনো জানা নেই, এটা জানতে হবে। হর হর মহাদেব, শিব শম্ভু। এই শিবকে আমি প্রতিদিনই পুজো করি বাড়িতে। আচ্ছা দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম জিতেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। রাজ পরিবারের ছেলে আপনি? যাই হোক, এই যে শিব মন্দির, যে বাগডাঙ্গার রাজবাড়ির, এই রাজবাড়ির এই শিব মন্দির কত পুরাতন বা কত দিনের হতে পারে আপনার? কত দিনের বলতে সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, কিন্তু এটা রাজা কালীশঙ্কর রায়চৌধুরীর প্রতিষ্ঠা করা। কালীশঙ্কর কি রাজা ছিলেন? শিব, এটার নাম হলো কালেশ্বর শিব। কালেশ্বর শিব? কালেশ্বর শিব, কালেশ্বর শিব। আচ্ছা, এই শিবের নাম কালেশ্বর শিব। কালেশ্বর শিব রাজা কালীশঙ্কর নারায়ণ রায়চৌধুরী এটা প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, আনুমানিক? আনুমানিক কত হবে, এখন তো প্রায় 400-500 হবে। 500 বছরের পুরাতন এই শিব মন্দির। 400। এখনই খুলবে। দাদা, চাপা ফুলের গাছটা আছে? এই হচ্ছে আমাদের পঞ্চমুখী শিব, কান্দি শহরের বাগডাঙ্গা রাজবাড়ি। এই রাজবাড়িতে প্রত্যেক দিনই নিত্য পুজো হয় এবং আরতি, সন্ধ্যা আরতিও হয়, এবং বহু দূর দূরান্ত থেকে এই পঞ্চমুখী শিবকে দেখার জন্যে, আমাদের ভারতবর্ষ থেকে মহাদেবকে দেখার জন্য আসেন বিভিন্ন পর্যটক। যেহেতু ইতিহাসের পাতায় এই মহাদেবের নাম আছে, সার্চ করে অনেক মানুষ খোঁজে। ওকে বলবে। বলুন। এই শিববাড়ি ছোটোবেলায় আসতাম, পাশে আমি বাগডাঙ্গা হাই স্কুলে পড়াশোনা করতাম। এই যে রাজবাড়ির রাজা আছেন আর কি, অসীন্দ্রনারায়ণ রায়চৌধুরী মশাই, হেডমাস্টার মশাই এবং পার্বতীমণি, বর্দিমণি। তো ওনারা আমাকে খুবই ভালোবাসেন। যাই হোক, এখন আর মন্দিরে দেখতে পাচ্ছি না। যাই হোক, পরের ব্লকে ওনাদের সাক্ষাৎকার আমাদের দেখাবো। ধন্যবাদ।